আগুন নিয়ন্ত্রণে আনে, জাহান্নামের আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য বাবা চোখের পানি ছাড়া সম্ভব না। ওই কবরে কেমনে একা একা থাকবা? কবরের চিন্তা করিয়া যদি আমার মাওলার দুই ফোঁটা পানির দিয়া দেখাইতে পারো আর বলো মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড সময়। তুমি যদি আমার আল্লাহরে বুঝাইয়া কোনো একটা রাত্রে বলতে পারো, কোন ওয়াজের মাঠে বসিয়া, তুমি মাওলা মাফ করে দাও এই গুনাহগার বান্দারে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। যুবক, তোমার মতো কত যুবক এই বনগ্রাম বাজার, বনগাঁও বাজার থেকে শেরপুরে যাওয়ার পথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাও, অটো গাড়ি উল্টাইয়া মারা যাও। যুবক রে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আয় চোখের পানি ফেলাই আজকের মাহফিলটাকে, এই বনগাঁও বাজারের মাহফিলটাকে আমার মাওলারে দেখায় দাও চোখের পানি দিয়া। আজকের গুনাহ মাফ করায় ফেলাও, সামনে বই আমার বাজারটা কান্দে। এখন তুমিও যে কোনো মাহফিলের কোনায় দাঁড়াইয়া বসে কানবা। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ দেখো কাদের চোখে পানি তুমি দেখো না। আল্লাহ, আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে বইয়া বইয়া কাঁদতাছে, যে হাদির এই দুনিয়াটা শেষ কইয়া যাচ্ছে, এখনো পর্যন্ত গুনাহ মাফ করাইতে পারি নাই। আল্লাহ, যারাই তোমার কাছে মাফ চাই, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এদের লেখাপড়ায় বরকত দিয়ে দাও। আল্লাহ, এদের চোখের পানির খাতিরে ভালো রেজাল্টের ব্যবস্থা করে দাও। আর গরিবের সন্তান অনেক কষ্ট করে স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ এদেরকে তুমি ভালো একটা রেজাল্টের ব্যবস্থা করে দাও। এই যুবকদেরকে তুমি জান্নাতের সন্ধান দান করো। ইমরানের ছেলে মেয়ে হয় না, বয়স হয়ে গেছে 100-এর কাছাকাছি। হঠাৎ করে ইমরানের বিবিকে আল্লাহ দেখো আমি দেখতেছি কাক তার বাচ্চার গালে আধার নিয়ে খাওয়াই দেয়, তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ বলে ফেলেন যা, তোকে দোয়া আজকে কবুল হয়ে গেছে। 90 বছর বয়সে অথবা 85 বছর বয়সে, হে হান্না তোর 85 বছর বয়স, তোর স্বামী ইমরানের 100 বছরের কাছাকাছি, যা বাচ্চা একটা দিব। এত সুন্দর একটা কথা কইলাম, নেদাইলেন না সেনাইলেন না, কষ্ট হয়ে গেছে না? এবার একটু বলে দেখি দেখি আপনার আনন্দ লাগে কিনা। আমার নবীর শাশুড়ি, আমার নবীর শ্বশুর, যারা আমার নবীর শ্বশুর শাশুড়ির কথা শুনে সুবহানাল্লাহ বলবেন। আর কিয়ামতের মাঠে মারিয়ামের সাথে আমার নবীর যখন বিয়ে হবে, ওই বরযাত্রী হব আমরা, ওই বিয়ের চলনে যাব আমরা, খাবার খাবো আমরা। সুবহানাল্লাহ না বললে কিছুই পাইবে না চান্দু চাচা। রেডি? যা ইমরান, তোর বিবির চোখের পানি আর তোর চোখের পানি, বুড়া বয়সের পানি কবুল হয়ে গেছে, বাচ্চা একটা আসতেছে। জাকারিয়া ইমরান বলে ফেললেন আল্লাহ বাচ্চা দিবা দিয়া হিরোঞ্চি গাঞ্জা খোর দিও না, ছেলে দাও মেয়ে দাও কোনো দুঃখ নাই, ভালো একটা নেককার সন্তান দিও। এদিক ঘুরে ব। রেডি? হঠাৎ করে ইমরানের বিবি 1 মাস পরেই বলে দিলেন আমার পেটে বাচ্চা। আল্লাহ সুবহানাল্লাহ, আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো,
এবার জোর হবে তো? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে, আরো জোরে। ইমরানের বিবি বলে ফেললেন, আমার পেটে বাচ্চা। এতদিন তারে যারা আটকুরা বলছে, আটকুনি বলছে, মসজিদের বাইতুল মুকাদ্দাসের সভাপতি, যেই বাইতুল মুকাদ্দাস আজকে জারজরা ইহুদির বাচ্চারা দখল করতে চায়, এই মারিয়ামের ঘরটাকে দখল করতে চায়, যাকে তারা আল্লাহর বিবি বলে, ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, এই মুসলমানের বাচ্চারা শুধু আওয়াজ দেয়, শেরপুরে মুসলমান, জিনাইগাতির মুসলমান, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, রক্ত গরম করে আওয়াজ দাও। যদি মুসলমানের শক্তি থাকে, মুসলমানের রক্ত শৈলে থাকে, মুসলমানদের কিবলা, মুসলমানের কিবলা, মুসলমানের কিবলা আল্লাহর ঘর, কোন বিজাতিদের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না। কাকে রাজি আসো? 13ই নভেম্বর আল্লাহকে দেখায় দাও, 13ই নভেম্বর দেখায় দাও। এই তাকবীর একজনে দিবা, ওই দিব। মারহাবা বলেন। যার গায়ে শক্তি আছে হে দিব। ওই যেটারে পাড়াইছি মাঝখানে ওইটা দিবা। তাকবীরের একটা সিস্টেম আছে, বর্তমানে তাকবীর একটা অ্যাড করতে হবে। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল, ইসরায়েল ধ্বংস হোক, ধ্বংস হোক। ঠিক আছে? আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান, উনি ইসরায়েলের পক্ষে যায় নাই। আপনাকে চাচা মোদি ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, চায়না উচিংকিম পাকাচি, এই বৌদ্ধর বাচ্চা ইসরায়েলের পক্ষে। আমার ছোট্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এটা আমাদের সব শত্রু হয়ে গেছে, কিচ্ছু আসে যায় না। আল্লাহ আমাদের বন্ধু থাকলেই হবে। মারহাবা বলেন। আপনি কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? এই ফিলিস্তিন কোন বাসাটাকে দখল করতে চায়? হঠাৎ করে ডিক্লার আসলো, যাও ছেলে তোমার সন্তান হবে। ইমরানের বিবি যখন বলে দিলেন আমার পেটে বাচ্চা এসে গেছে, ইমরান মসজিদে সভাপতিরে বললেন আমার বিবি বাচ্চা দিতে যাচ্ছে। খুশির আনন্দের সভাপতি বললেন এই বুড়া বয়সে তখন সন্তান হয়েছে, আমার এই ইমাম সাহেবের জন্য আমি 100 উট কোরবানি দিলাম। সেক্রেটারি কয় আমি তোর সাথে কম শক্তিশালী নেই, আমি 150 দিলাম। শুরু হয়ে গেলে খাওয়া খাওয়ার পালা। ইন দি মিন টাইমে হান্নার গর্ভের বয়স বাড়তেছে, 5 মাস 10 দিন হয়ে গেছে। হঠাৎ করে ইমরান একদিন ডেকে ডেকে বলে, বিবিরে আমি মনে হয় এই দুনিয়ায় বাঁচবো না। চলে গেল হান্নার স্বামী, যেরকম মারহাবা। সন্তানটা দুনিয়া আসার আগে বাপ হারা, আমার নবীও দুনিয়া আসার আগে বাপ হারা। আল্লাহু আকবার বলতে পারেন না? বাজান রে, স্বামী আর স্ত্রী একসাথে কথাবার্তা বলতেছে, তখনও স্বামী বেঁচে আছে। হান্নারে বলতেছে, হান্নারে তোমার এই বৃদ্ধ বয়সের বাচ্চা তুমি কখন কি করবা, এটারে দিয়া কি খেদমত করাবা? সঙ্গে সঙ্গে বিবি বলছে, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার পেটে যে সন্তান আসতেছে, আমি আমার সন্তানকে দিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো। তাহলে বোঝা গেল মেয়ে চায় না ছেলে চায়। কারণ ইমামতি কি মহিলারা পারে? হ্যাঁ। ইমরান বলে যদি মাইয়া হয় তাও বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম চলতেছে। ইমরানের বউ কয় আমার ছেলে হবে, ইমরান কয় মেয়ে হইতে পারে। হঠাৎ করে ইমরান বলে ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি হবে না হবে কে জানে। দুইজন চুপ রইল এখানে।
হঠাৎ করে বাবা ইমরান চলে গেল। ফালাম্মা ওয়াজাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। প্রসব যখন করলেন, সন্তান জন্ম দিলেন, তাকায় দেখে ছেলে না মেয়ে দেখা ইমরানের বিবি একটু মনের মধ্যে কষ্ট পাইলেন। এই বুড়া বয়সে দিলা, তাও দিলা মাইয়া, এটা বড় করব কবে, বিয়া দিব কবে? স্বামী কাছে চইলা এতিম মাইয়াটারে কার কাছে বিয়া দেব? ছেলেরে না পাইয়া মেয়ে পাইয়া অনেক কষ্ট পেয়েছে। ইন টাইমে আমাদের সমাজে এখনো কিছু কিছু পুরুষ আছে হিজলামার কা আছে না নাই? মাইয়া হইলে কয়ে দুইটা হইছে, এইবার যদি মাইয়া হয় না তোর 3 খান দিয়ে খেদাম।